মাইয়া ফান যাইতো লইলে তার খালি ইট আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা কও? তারা কিতা করে না? তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা, হলো কানে মাসি লাগতাম না তো কতক্ষণ পরে। এই টিফিন কেড়ি না ডিব্বা লয়ে খেলি রইছ ব মার হাবা করা ফিটাফিটি শুরু ইডেই শুরু দেখতে খেলি রইছে। যখন উফরি ইটা পড়বো তখন টার পাইবে সিফা দিয়া বইয়া থাও। আলোচনা আছে আজ অনেক কথা আছে, ঠিক নি রে? আচ্ছা এটা গেল আইনের কথা কইলাম, আবার কিন্তু ওয়াজ করি। হ্যাঁ এই আমরা যারা ফলাফাইন আস কলজার টুকরা, তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে তো গেলেও আমি তো অহনো তোরার লোকে মিশি বেশি ফলাফাইনটা কান্দ ধরে একটা লাই। আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বনরুটি খাওয়াই কলা দিয়ে চাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো একটা কথার কথা কইছি। হ্যাঁ তো এই ফলাফাইন তোরারে কইরে এই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিললে একটা দেহের মতো। নবীজি কইছে, কারা কইছে? নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমাকে কয়ে সিল্লান দিয়ে উঠে মাথার গিয়ে ব্যথা লাগে, আঙ্গুলটার মাথাটা লোক কাটতো লইয়ে কুদুরকে দাব্বা গেছে গা তো ওমাকে কয়ে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে তোরা রে কইতে আসি রে, তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতেছে, তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়ারে টিটকারি মারলি, তুই চিন্তা করলি না এই বন্যা তো তোর, এই বন্যা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস? আমার সঙ্গে অপরাধ করে লাগছে কি তারে ফলান কিতা করবি? ফয়লার বারের মতো মাপ করে দে, আরেকটু ঘোরাও। তুই দর্শক কীর্তি এটা রে, আরে সিনচত্তারে হনরে কত বেড়াই ঠমান করে লাইলাম রে, আরেকটু ঘোরা রাখো, যেমনে দিলে থাকবো হেমনে রাখ, কান লাগলে দৌড়া বইয়া থাক। আমি তো কই কিতারের সঙ্গে গাম দিয়া লাইছে কে রে, কিতার কিতা করলে তারে হন ওয়াজও লাগাই দেবেন যেটা ফজর পর্যন্ত। আমিন বলো ভাই। এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি, তুই যে ভাইয়াটা যাইতো লইল স্কুল, তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি, তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখবি মুস্তাক ফৈজি কইতে আসি, তুই যে আরেক বেটার ভাইয়ারে টিটকারি মারছ, তোর বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো দুই ফলা বইয়া রয়েছে, ঠিক না? তুমি আরেক বেটার বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে, এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরাছ তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে? তুমি টিটকারি মেরে দেখো না তো এত টের ভাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেকবার আর বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগে, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন, আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনেরে সাইয়া রাখবো কেডা? বেড়ায় যদি খেত খাইয়ালা তো এই খেত আর রাখবো কেডা? আমরা হইলাম বেড়া, আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো তোমরা হইলে বেড়া। এই গ্রামও যদি কোনো ফলাফাট ভাইয়া ফোন কলেজও যাইতে লইলে স্কুলও যাইতে লইলে টিটকারি মারে, তোরা খবর লইয়া সেটা তারি গিয়া ধরবি, বেড়ায় চিনছতা চোখ তুই লালাম ভাইয়া ফোনের ফাইল চাইবি, এই চোখ তোর জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে দূষণ, এটা কি ফেরেস্তা ইহানো সুন্দর করে দিয়া যাবো? আমরা তা আমরাও সুন্দর করণ লাগবো। আমরা টিটকারি মার তো দিতাম না, আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার, এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আছ সপ্তাহে একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় যাই, সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা, আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকা কোনো সরকারে প্রত্যেক দিন কইরা দিত না। আমরা যে রাস্তাটি ভাঙ্গা লইছে ওই মানুষের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভাঙ্গা রয়েছে এটা আমরা ফলাফাইনে বাস কাটিয়া গ্রামের তে বাস কর্তৃক কাটিয়া কথা কয় কেন হেন তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি? তো না থাকলে ঘুরাও, তলা ঘুরাই দাও, ব্যাক কলে লইয়া করছি আরে সত্যিতে মানুষ আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা।
তলাটা ঘুরাই জানো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। তো এটা তুই এখন করছিস কি রে? না না না, তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না। এই ওষুধ বোতানের লাগিয়ে তো চেষ্টা শেষ হয়েছে। মাইকের দায়িত্ব তো ফ্যান ধরতো না। হ্যাঁ বসান, এই আকাশি রঙের শার্ট বলো, দুটো কথা হুন্না যান, শেষ করে দিতে আসি। বন সবাই করে আমি 360টা এই জায়গায় সচেতন লোক থাকলে লগিয়ে লাভ আছে। 360টা থানা আছে করা, 2টা থানা আছে, 2টা, একটা মুরাদ একটা বাঙ্গরা, তাইলে 2টা 22টা ইউনিয়ন, 360টা গ্রাম, থানা আছে 2টা, দুটা থানা মিলাইয়া নইলে 40 থেকে 50 জনের বেশি পুলিশ কোনো হইতো না। তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা, 360টা গ্রামও এই 50 জন পুলিশ কিতা করো ভাগ কইরা ভাগ বইয়া দিলেও তো 1 গ্রামে কেজি খানেক কইরা পড়বো কেন পুলিশ? খেয়াল করছেন নি? সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন চান নামাজ পড়ানোর লেগা, তাহলে আপনারা হীরাপুর হইবেন কেজি খানেক পুলিশ। এটারে টুকরা 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 করে ভাগ বইয়া এরপরে না হালা কেজি খানেক করে পড়বো, তো নামাজ কায়েম করুন কেমনে? আমি ওই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে। এমপি সাহেব মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি এমপি সাহেবের কাছে কইছিলাম নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না, আমরা এমপিরা সব মাহফিলা এসে ওয়াজ করেনি রে। এমপি সাহেবটা লাগাই দিও, দেখবো হুজুর বয় রেখে 2 ঘন্টা ওয়াজ করে লাইছে হ্যাঁ বেড়ায়। আমি কই আপনি যখন এত ওয়াজ করেন আমার পরে করেন না, কথা হয়ে গেড়া। আপনার আটকে রেখে ওয়াজ দেওয়ালে আমরার পরে 5 মিনিট করেন না, দেখি না কি কারণটা যায়। দেখবেন আপনি রয়েছেন মাইকম্যান রয়েছে বাহি, তার ভাগ্য হইতে লাইছে না, ঠিক নেই? এখন আমি যখন কইছি ওয়াজ করেন না, ফাললে সংসদ আইন কইরা দেন। হ্যাঁ বেড়া আমার দিকে আইস দিয়া আমার লোক খুব খাতির আছে, আইস দিয়া কই যে হুজুর কথাটা যে কইলেন নামাজ কায়েম করা কি এত সোজা? আপনি সারা বাংলাদেশে পুলিশ আছে কয়জন, গ্রাম আছে কয়টা, আমরা কেমনে করা? আমি কই আমারে বুঝানোর আর জায়গা পাইছেন না, আপনি কোন হুজুরের ফাল্লা পড়ছেন তারা পাইছেন না তো। মিয়া আইন করে যদি পলিথিন বন্ধ করন যায়, আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায়, কখনো হীরাপুর কখনো বাঙ্গরা থানা, ওই মুরাদনগর থানা, ওখানে না বাঙ্গরা থানা হয়েছে, ওই মুরাদনগর থানাতে হীরাপুর আইতে বিয়া খাইয়া ছুটে ছুটে বেড়ে হইয়া যাবো পুলিশ আইতে জানো। এই জায়গার মধ্যে আপনারা কেমনে কায়দা করে হইয়া দৌড়ালাম যে কখনো সিফাত কলামুরার সিফাত ওই হগিন্নি বেডির মাইয়া বিয়ে হইতে আছে, রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতেছে, হ্যাঁ নইয়া বিয়ে আটকাইলাম, ফোলা মাইয়ার জেল জরিমানা দিয়া দেন, মা বাপের বেড়াতে মামলা হইয়া যায়। আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায়, আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে 92 জন লোক মুসলমানের দেশে ইচ্ছা করলেই নামাজ কায়েম করা যায়, ঠিক কিনা কর? আমার এই জিজ্ঞা হুজুর এটা কেমনে করলে ভালো হইব? আমি গেলে তো কি একটা ব্যাপার, এটা কি কঠিন লাগতেছে আপনার কাছে? একবারে সহজ। সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া, দিনের বাজে 1:30, পুলিশে গাড়িটা খাড়া করাইয়া 5টা দোকান দেখছে খোলা, দোকানদারে গিয়ে জিগাইছে এটা আজকে কি বা? কয় শুক্রবার। কয়টা বাজে? কয় 1:30। এই টাইমে আমরা দেশে কিতা করে? কয় নামাজ পড়ে। তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ? এই হ্যান্ডকাপ লাগা। হ্যান্ডকাপ লাগাইয়া 2টারে ফিস মোড়া বান দিয়া হোতাই লাইছে সংসাইল বাজারও। মাধব বীরপুরের একবারে যাইতো লইছিল হেন দিয়া, হেবারে জিগেছে কি তো তোমরা? কই যে নামাজ পড়ি না যে, এর লেগে হ্যান্ডকাফ লাগাই লইছে। হেবারে বাইক ফোন দিছে, পুত্রে তুই কো? কয় বা আমি তো বাজার, অনেক বসি তো ডুব বাজার বাজারও বাজারও কা বহু শুনে তো কৌশুলাম তো না সংসাইল বাজারও একটারে যদি ফিস মোড়া বান দিয়া হোতাইলাম যায়, মিরপুরের তারা অজু সারা মসজিদে ঢুকালায় ঠেইনি রে। তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও, আমার দেশে যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার? তে এত ছোটো বাচ্চারে তার কি জিফুত নাই, নায়নাত কোন নাই, তে কেমনে এই ঘটনা ঘটাইলো? আমি কই এই ওয়াজে বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেইটে শুক্রবারে নামাজের পরে
তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো। মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাছি লাড়ত না, ঠিক কিনা? করে সত্য সেই দিন আমার কান্দাইয়া পড়ছে। জুয়ান ফলা তার এমনি মুট করলে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা ওই নানান টান খায় দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললি চিকিৎসক, বেটা ঠুট দেখলে তো কইতাম পারিতে বিড়ি খায়। এটা কি মুখ হুঙ্গা কোন লাগে? তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায়। তোরা কাটা কাটা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আব্বা খাস দেখলেও তো আমি কয়ে দিতাম ফরা। তোরা নমুনা দেখলেও তো বোঝা যায়। শক্তি গাতাত গেছে শরীরটা হুগাইয়া মুসুইচ জড়িছে, বাতাস আইলে তোরা গাছ রেখে রুইথাও সুরাইয়া দিল জিজ্ঞা তোরা বালা করে কাজ দিলে কানি হুঁতি না। 15-20 বছর এটি ভেড়া আইতে দি ভেড়া হইতে বিভাগের বাচ্চা। এই ফলাফল যখন কইতে আসি, যারা নেশা নেশা করো আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক ফয়েজির সাথে ওয়াদা করো, এই নেশায় তোমারে শেষ করে দিছে, এই নেশায় তোমার মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে, তুমি মারে গিয়ে যে শ্রোত পত্রিকার ব্যবস্থা, এই নেশার কারণে তো মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে, বাপেরে খুন করে এই নেশার কারণে। যে মাল্লাইয়া ফুতের কলজা দিয়ালায় আর এই মাতের মারে খুন করে, আমি কই খুন করছে না, তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরানি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না। আমার ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নেই। তারা দাওয়াত দিত আলাম করে, তারা দাওয়াত দিত তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খাই। আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটা গেট তারাক্য। যারা নেশা করো, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, এটিতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? দয়া করে তোরা এটা করিস না। তোরা আজ যা হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেতে, উঠতে সেটা দৌড় দিবি, হ্যাঁ সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, দৌড়লা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি, মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরারে দেখলে একটা দৌড়ুর উপরে থাকে, ঠিক কিনা? কম হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলী গনছি না, সেই দিনও আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। আমরা তারা কি দৌড় দিয়ে লাইছে? আমরা তারা পইলে তো একটা হতাই লাইছে, এরপরে কুবাকুবি শুরু হয়েছে, 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে, বাহির 2টা দিছে, ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া দুপুরে গিয়ে পড়ছে, ঠিক নেই? আর এটি তো বানাই না কথা না রে। তো তোরা পারবি এই কাম করতি? তোরা তো শৈলে বাতাস এলে 2টা থাউস গাছ বাতাসেরই তোরারে লইয়া যাই। তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা। তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালায়। আল্লাহ যেন আমার কলজার টুকরো যুবকটিরে এমনি হেদায়েত করে, সবাই কওয়া আমি কিছু খাই কিছু হালায়। আরে মুসলমান রে, আল্লাহ যায় টেহা পয়সা দিছে, টেহলাডি এই টেহা পয়সা নষ্ট করতেছে, বিয়া করে, বিদেশ যায়, কিতা করে, টেহা পয়সা কেমনে নষ্ট করবো কোনো আগা মাথা বিচাইরা পায় না। বছরে বছরে গাড়ি কিনে, এক গাড়ির দাম 100 কোটি 200 কোটি। কি দরকার লাগছে তোমার? তোমার এই পৃথিবীতে মুসলমান না খাইয়া মরে, আর তুমি 100 কোটি দিয়া গাড়ি চালাও। আর গাড়ি একটা হইলে দোষারে, চলুন হইলে দোষারে। তোমার তো দাবি গাড়ির দরকারটা কিতা? তুমি ফ্যাশন করো, প্রাইভেট বিমান কিনা লাও, প্রাইভেট তুমি জাহাজ কিনা লাও, প্রমুত্তরি কিনা লাও, তুমি বাড়ি করো তোমার শহরে শহরে। সৌদি বাদশার সব শহরে শহরে, প্রতিটা শহরে শহরে তাদের বাড়ি আছে। যেমন তেমন বাড়ি না, এক বাড়ি একটা গ্রাম থাহন যাইব। এইরকম কইরা কইরা সব শেষ হইতেছে। আর আবার মুসলমানরা মাইর খাইতেছে। কারণ কি? কারণ আমরা আল্লাহর বিধান নবীর তরিকার ভিতরে নাই, ঠিক কিনা? কখনো আইসা না। আল্লাহ যদি হিসাব চায়, তুমি আমি কোনো হিসাব দিয়া যাইতাম পারতাম না। তাইলে যায়াম কি দিয়া? যায়াম আল্লাহর মায়া দিয়া, ঠিক কিনা? আল্লাহর মায়া দিয়ে আপনি জান্নাতে যাইতে হবে। হিসাব করে বেড়াগিরি দেখাইয়া আপনি যাইবেন গা জান্নাত? অসম্ভব। কিনা দিছে আল্লাহ আপনারে, কিনা দিছে। কোনটার বিনিময় দিবেন আপনি আল্লাহরে? কোন জিনিসটার বিনিময় দিবেন? কষ্ট হইতেছে বোধ আপনারা?
এবারে যে উঠলো কেউ যে কিছু কয় না, বেয়া হয়ে গেছে। জরুরত আছে, হইতে পারে না। এই জরুরত লইয়া সিফা দিয়া বইয়া থাক, প্রত্যেক দিন কোনো এখন ওয়াজ হয় না। মনোযোগের সাথে একটা বুঝ লইয়া যায়। আমার তো ফলাফান যারা আছো ঠান্ডা মাথায় বসো, তোমাদের জন্য প্রেসক্রিপশন আসতে আছে। সামনের দিকে কেমনে চলন লাগবে এই ব্যাপারে তোমাদেরকে রুটিন দিতে আসি। কথা কয় না না, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, ওয়াজ ও দোয়া, কথা মনে আসেনি? এই ওয়াজ হলো শুধু এইটা মনে রাখবেন, বিধান মানবো কার, তরিকা মানবো কার। এই ক্ষেত্রে আমার আব্বাও নবীর তরিকা আল্লাহর বিধান অনুযায়ী যদি না হয়, আমি আব্বার কথাও মানি না, ঠিক কিনা? বাপ হিসাবে শ্রদ্ধা করি, দাদা হিসাবে শ্রদ্ধা করি, ফির সাহেব হিসাবে শ্রদ্ধা করি, সব ঠিক আছে, ইমাম সাহেব হিসাবে মর্যাদা দেই, কিন্তু কথাটা যদি কোরআন সুন্নাহর বাইরে হইয়া যায়, তখন হুজুর আমি মনে করে যে হুজুর কথাটা হইছে না। এটাই হলো ইসলাম। আমরা তারা তো মনে করে ফির সাহেবে কইছে কি আর হাসামিসা, কি আর কোরআন শরীফ, কি আর হাদিস, হুজুরে কইছে না। আব্বা এই কথা কইয়া সর্বনাশ করেন না, নিজের জীবন সর্বনাশ করেন না। হ্যাঁ, হুজুরের কথাটা কোরআন সুন্নাহ মতো হইলে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ রূপে মানেন, আমার কোনো আপত্তি নেই। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে হিন্দুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেতে মুসলমান হয় নাই, আমি হইলাম কেমনে? তে যেমন হয় নাই আমিও হই নাই। যদি ওই বিধান অনুযায়ী, আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী আমি যদি চলতে না পারি, সবাই কনাবি। এখন আল্লাহর বিধান কোরআন শরীফে 500 আয়াত আছে। 6666 আয়াতের ভিতরে কোরআন শরীফে 500 আয়াত আছে। পড়ো, কইরো না, ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও না। সুবহানাল্লাহ কইতেন না? এরকম হুকুম আছে। 500 করো, কি করো? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ কায়েম করো কিতা, এইটাই করলাম আমরা হলো বুঝা সারছি না। আমরা বললাম সবাই নামাজ পড়ি, ওই ইয়া ঘুমাইলে বেন, ঘুমে ধরছে, আরাম করে বল, হেমনে বল, আসন ধরে বল। ওই যে এক ফেল কাটতে দিয়েছেন যে এটা ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে, মেহনত করছে, ও সারাদিন বয়স্ক মানুষ, একটু লাড়া দিয়া বল, কত করে ভিতরে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা কয় না। তাইলে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা, নামাজ জিনিসটা কিটা এটা আমরা বুঝছি। আমরা আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বাদন, আহকাম আরকান 13 ফরজ, বাইরে 7টা, ভিতরে 6টা, এটিরে ঠিক মতো পালন করো, এটারে কয় নামাজ। এর দূর বুঝছি। কায়েম করা কিটা? তাফসিরে মারিফুল কোরআন একটা বিশ্ববিখ্যাত তাফসির আছে পাকিস্তানে, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, তিনি এই তাফসিরটা লেখছে। এই তাফসিরের ভিতরে আল্লামা শফি কয় নামাজ কায়েম করা হইল 2টা জিনিস। নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। আমরা কই কি কি জিনিস? 1 নাম্বার হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান। অর্থাৎ নামাজের শব্দি বিধি বিধান নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন না? যেমন আপনি নামাজের ভিতরে হইল 6 রাকাত, আল্লাহু আকবার, এটারে কয় তাকবীরে তাহরিমা। এইটা বান্ধনের লগে লগে দুনিয়াবি সব কাজ আপনার উপরে হারাম। এই ছেলে, এই ছেলে, আর একজন এরকম করবা না, ওই এবারে দিয়া উঠতো যে দিছি এগুলো দিয়া, এটা আমার ভুল হয়েছে, এই ভুলটার কারণে হাতে বেড়ে সুযোগ ফেয়ালিস। দয়া করে ছেলে বসেন। হ্যাঁ, সাইরা, আচ্ছা সাইরা আইয়া ফোন তাড়াতাড়ি। হ্যাঁ, আমিন কর, উডাউডি করেন না। আচ্ছা, আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন পারেন, হুজুরে আমরা কেউ উঠতাম দেয় না কেড়ে, অনেক চিন্তা করে উঠতাম দেই না। মনে করেন একটা বাড়ির ভিতরে চিনি লইয়া বইয়া রয়েছে, এবারে ইচ্ছা করে চামিচ দিয়া চিনি খাইতে আছে,
এবার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা না কইলে ওয়াজ বুঝন যাবো। এবার যদি সামিজ দিয়ে ইচ্ছা করে চিনি খায় তো এবার কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? মনে করেন এবার খাইতো চায় না, উনি জিম খাইতে রয়েছে, এবারে দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া কোনো মতে জিব্বাটার যদি কোনো চিনি লাগান যায়, এবারে যে খাইতো চায় না, আমরা যে জোর করে মুহ দিলাম তিতা না মিডা? তাহলে চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বাইন্দা রাখা খাওয়াইলেও মিডা। ওয়াজ হইলে ওইরকম একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা ফিসমোরা বান্ধিয়া মতাইয়া শুনাইলেও সব। ঠিক রে? এবার যদি বুঝতো জীবন উঠতে গেল না, এবারে কন্যাইয়াও তুলতে পারলা না, কন্যাইয়াও তুলতে পারলা না। হ্যাঁ ছেলে, হ্যাঁ তুমি এই মুহূর্তে উঠতে কেন যখন আমি না উঠার ওয়াজ করতে আসি? বোকা ছেলে, তুমি উঠলে আরো 10 মিনিট পরে উঠো তোমার কোনো কাম থাকলে। আমি মাত্র ওয়াজটা করতে, তুমি এটা ডিজনার করলা না? এটা যে হুজুরে কো উঠন যাইত না বিলে চৌটা গুজুর দিয়ে হাই দিয়ে উঠন যায়। বোকা ছেলে কোথা? তুমি উঠলে 10 মিনিট পরে উঠবা, ব্যাক করলো ইয়া পড়ছে। আমিন কর, জোরে কর। তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমি মাত্র এখন করে মূল কথা যেতাম পড়ছিলাম, আমি মূল কথার দিকে আগাইতে আসছি। আমিন কর। এটা যে দেরি হইব, পয়লা মনে করছিলাম বেশি দেরি হইতো না, এখন চিন্তা করছি দেরি হইব। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে নামাজ একটা হইলো কি? এই শুনেন, এদিকে মনোযোগ। 1 নম্বর হলো ফরজের জায়গা ফরজ, কথা মনে আছে নি? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহাসান যত নিয়ম কানুন আছে ঠান্ডা মাথায় বুঝ করে অজু করে গোসলের কাম লাগলে গোসল করিয়া সুন্দর করে কোনো ফিসু টান না নিয়া, কোনো ঝামেলা টামেলা নাই, আস্তে ধীরে সুস্থে আল্লাহু আকবার, তারপরে সূরা কেরাত পড়া, সুন্দর করে তাসবিহ তাহলিল 3 বারের জায়গায় কাম লাগলে 5 বার পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আবার সাজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এমনি সুন্দর করে বুঝাইয়া নামাজটা পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আরেকটা আছে নামাজ কায়েম করা, কারে কয়? এটা আরেকটা হইল ইমাম এই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয়, আরেকটা নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ার। খুব খেয়াল করেন সিহন কথা, কয় নিজে নামাজ পড়ার, বউয়ের নামাজ পড়ান, জিফুতের নামাজ পড়ান, তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার 500 শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরির, তারা নামাজ পড়ার জন্য টাইম দেওয়ার। আপনি গৃহস্থ মানুষ, 5 জন কামলা লইয়া ময়মনসিংহের গেছেন ধান দাইতেন, আপনি তারারে মাইদে দিয়ে কইয়া দিছেন এই গামছা টামছা লইয়াইও আপনি করলাম খেতর লাইলো নামাজ পড়ালাম, কারণ এখন আইয়া মসজিদে আইয়া পইয়া এত টাইম নষ্ট করুন যাইতো না, তারারে লইয়া গেছেন, বদনা দিয়ে পানি লইয়া গেছেন, অথবা খেতের লাইনে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকলরে লইয়া। তাইলে নামাজ কি কায়েম করা? কি আমি, আমার বউয়ে, আমার জিফুতে, আমার কর্মচারী, আমার এলাকার, আমার যতক্ষণ ক্ষমতা আছে, আমি ফির সাহেব, আমার মুরিদ, এবার ইমাম সাহেব, এবার আর মুসল্লি, এবার মেম্বার, এবার আর ভোটার, এবার চেয়ারম্যান, এবার আর ইউনিয়ন, এবার এমপি, এবার সংসদীয় আসন, এবার মন্ত্রী, এবার তারা মন্ত্রীরা মিল্লা, সংসদ সদস্যরা মিল্লা, তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান পড়লে যে নামাজ না পড়বো তারে দৈরা ফিডা, তার জরিফানা, এরকম আইন কইরা সারাটা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা, এটারে কয় আকিমুসসালাহ, নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারাও জিগাইবেন, হয়তো জিগান না আর কি, মনে করেন হুজুর এমনি ধমক দিয়ালা না, ধমক দিতাম না। আপনার মনেও একটা চিন্তা আছে যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলে এটা কি এত সোজা? আমরা পুরা ব্রাহ্মণপাড়া, আমরা পুরা, আপনারা তো মুরাদনগর না, তা আপনারা মুরাদনগর গ্রাম আছে কটা কইতেন পারবেন নি? 304টা। এই জায়গায় সচেতন লোক থাকলে লগে দিয়ে লাভ আছে। 304টা থানা আছে কটা? 2টা থানা আছে, 2টা, একটা মুরাদনগর, একটা বাঙ্গরা। তাইলে দুইটা 22টা ইউনিয়ন, 304টা গ্রাম, থানা আছে 2টা, দুটা থানা মিলাইয়া না হইলে 40 থেকে 50 জনের বেশি পুলিশ কোনো হইতো না। তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা, 304টা গ্রামও এই 50 জন পুলিশ কিতা করো ভাগ কইরা ভাগ বইয়া দিলেও তো 1 গ্রামে কেজি খানেক কইরা পড়বো কেন পুলিশ?
খেয়াল করছেন নি? সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন চান নামাজ পড়ানোর লেগা, তাহলে আপনারা হীরাপুর ভাবেন কেজি খানেক পুলিশ। এটারে টুকরা 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 করে বাঁকবো আইয়া, এরপরে না হালায় কেজি খানেক করে পড়বো, তো নামাজ কায়েম করুন কেমনে? আমি এই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে। এমপি সাহেব মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি এমপি সাহেবের কাছে কইছিলাম, নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না, আমরা এমপিরা সব মাহফিলা এসে ওয়াজ করেনি রে। এমপি সাহেবটা লাগাই দিও, দেখবো হুজুর বয় রেখে 2 ঘন্টা ওয়াজ করে লাইছে হ্যাঁ বেড়ায়। আমি কই আপনি যখন এত ওয়াজ করেন আমার পরে করেন না, কথা হয়ে গেড়া। আপনার আটকে রেখে ওয়াজ দেওয়ালে আমরার পরে 5 মিনিট করেন না, দেখি না কি কারণটা যায়। দেখবেন আপনি রয়েছেন মাইকম্যান রয়েছে বাহি, তার ভাই কি চালাইছে না, ঠিক নেই? এখন আমি যখন কইছি ওয়াজ করেন না, ফাললে সংসদ আইন কইরা দেন। হ্যাঁ বেড়া আমার দিকে আইস দিয়া কয়, আমার লোক খুব খাতির আছে, আইস দিয়া কই যে হুজুর কথাটা আছে কইলেন নামাজ কায়েম করা কি এত সোজা? আপনি সারা বাংলাদেশের পুলিশ আছে কয়জন, গ্রাম আছে কয়টা, আমরা কেমনে করাম? আমি কই আমারে বুঝানোর আর জায়গা পাইছেন না, আপনি কোন হুজুরের ফাল্লা পড়ছেন তারা পাইছেন না তো। মিয়া আইন করে যদি পলিথিন বন্ধ করন যায়, আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায়, কখনো হীরাপুর কখনো বাঙ্গরা থানা, কই মুরাদনগর থানা, ওখানে না বাঙ্গরা থানা হয়েছে, ওই মুরাদনগর থানাতে হীরাপুর আইতে আইতে বিয়া খাইয়া ছুটে ছুটে বেড়ে হইয়া যাবো পুলিশ আইতে আইতে জানো। এই জায়গার মধ্যে আপনারা কেমনে কায়দা করে ইয়া দৈরালাম যে কখনো সিফাত কলামুরার সিফাত ওই হগিন্নি বেডির মাইয়া বিয়ে হইতে আছে, রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতেছে, হ্যাঁ নয়া বিয়ে আটকাইলাম, ফোলা মাইয়ার জেল জরিমানা দিয়া দেন, মা বাপের বেড়াতে মামলা হইয়া যায়। আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায়, আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে 92% জন লোক মুসলমানের দেশে ইচ্ছে করলেই নামাজ কায়েম করা যায়, ঠিক কিনা কর? আমার এই জিজ্ঞা হুজুর এটা কেমনে করলে ভালো হইব? আমি গেলে তো কি একটা ব্যাপার, এটা কি কঠিন লাগতেছে আপনার কাছে? একবারে সহজ। সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া, দিনের বাজে 1:30টা, পুলিশে গাড়িটা খাড়া করাইয়া 5টা দোকান দেখছে খোলা, দোকানদারে গিয়ে জিগাইছে এটা আজকে কী বা? কয় শুক্রবার। কয়টা বাজে? কয় 1:30টা। এই টাইমে আমরা দেশে কিতা করে? কয় নামাজ পড়ে। তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ, হ্যাঁ হ্যান্ডকাপ লাগা। অহন হ্যান্ডকাপ লাগাইয়া 2টারে ফিস মোড়া বান দিয়া হোতাই লাইছে সংসাইল বাজারও। মাধব বীরপুরের একবারে যাইতো লইছিল হেন দিয়া, হ্যাঁ বাড়াই জিগেছে কি তো তোমরা? কই যে নামাজ পড়ি না যে, এর লেগে হ্যান্ডকাফ লাগাই লইছে। হ্যাঁ বাড়া বাইক ফোন দিছে, পুত্রে তুই কো? কয় বা আমি তো বাজার, অনেক বসি তো বাজার বাজারও বাজারও কা বহু শুনে তো কহুলাম তো না সংসাইল বাজারও একটারে যদি ফিস মোড়া বান দিয়া হোতাইলাউন যায়, মিরপুরের তারা অজু সারা মসজিদ ঢুকালায় ঠিক নি রে। তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও, আমার দেশে যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার? তে এত ছোটো বাচ্চারে তার কি জিফুত নাই, নায়নাত কোন নাই, তে কেমনে এই ঘটনা ঘটাইলো? আমি কই এই ওয়াজে বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেইটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো। মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে, তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল, কানে মাছি লাগতো না, ঠিক কিনা? এত কঠিন নি এটা বেড়া, এত কঠিন? 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো, এইরকম মানুষের উপরে নির্দয়ভাবে আপনি ধর্ষণ করে। আহারে মানুষ রে, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এটা ওয়াজও ধরতো না যে তালা তারা বাড়ি তোলে কমর পর্যন্ত হিলাইলা, কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক, যাত করতে না মরে, দেখবি সুযোগ হয়ে যাবো গা। কেউ কানে মাছি লড়তো না, মাইয়া ফান যাইতো লইলে তার খালি ইট আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা কও? তারা কিতা করে না? তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো। তোমরা হেন কানে মাছি লড়তাম না তো কতক্ষণ পরে? এই টিফিন কেড়ি না ডিব্বা লয়ে কেড়ি শুধ
মার হাবা করা ফিটাফিটি শুরু ইটাই শুরু দেখতে খেলে উঠেছে যখন উফরে ইটা পড়বো তখন তার ফাইবে সিফা দিয়া বইয়া থা আলোচনা আছে আজ অনেক কথা আছে ঠিক নি রে আচ্ছা এটা গেল আইনের কথা কইলাম আবার কিন্তু ওয়াজ করি হ্যাঁ এই আমরা যারা ফলাফাইন আসত কলজার টুকরা তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে তো গেলেও আমি তো অহনো তোরার লোকে বেশি ফলাফাইনটা কান্দ ধরে আটটা লাই আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বন্ডুটি খাওয়াই খোলা দিয়ে চাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো একটা কথার কথা কইছি হ্যাঁ তা এই ফলাফাইন তোরারে কইরে এই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিললে একটা দেহের মতো নবীজি কইছে কারা কইছে নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমা কুকুয়ে সিল্লান দিয়ে ওটা মাথার গিয়ে ব্যথা লাগে আঙ্গুলটার মাথাটা লোক কাটতো লইয়া কুদুরকে দাবি গেছে গা তো ওমা কুকুয়ে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে তোরা রে কইতে আসি রে তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতেছে তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়া রে টিটকারি মারলি তুই চিন্তা করলি না এই বন্ডা তো তোর এই বন্ডা তো তোর তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস আমার সঙ্গে অপরাধ করে লাগছে কি তারে ফলান কি তা করবি ফয়লার বারের মতো মাপ করে দে আর একটু ঘোরাও তুই দর্শক কীর্তি এটা রে আরে সিনচত্তারে অহনরে কত বেড়াই ঠমান করে লাইলাম রে আর একটু ঘোরা রাখো যেমনে দিলে থাকবো হেমনে রাখ কান লাগলে দৌড়া বইয়া থাক আমি তো কই কিতারের সঙ্গে গাম দিয়া লাইছে রে কিতার দিলে কিতা করলে তারে হন ওয়াজও লাগাই দেবেন যে তো ফজর পর্যন্ত আমিন বলো ভাই এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি তুই যে ভাইয়ারা যাইতো লইল স্কুল তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখনি মুস্তাক ফৈজি কইতে আসি তুই যে আরেকবার আর ভাইয়ারে টিটকারি মারছ তোর বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আরো দুই ফলা বইয়া রয়েছে ঠিক তুমি আরেকবার আর বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ লাগে এবার তোমার বইনের কেউ টিটকারি মেরেছ তোমার কেমন লাগে তোমার কেমন লাগে তুমি টিটকারি মেরে দেখো না তো এত টের ভাইবা কারবারটা কি যাইতে আছে আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে আবার আমিও যদি আরেকবার আর বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগে ওই হাতারও তো কলজাত লাগে সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা তোরারে আমি কলজা দিয়া মায়া করি তোরারে আমি বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না এটা তো আমার বোন আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনেরে সাইয়া রাখবো কেডা বেড়ায় যদি খেত খাইয়ালা তো এই খেত আর রাখবো কেডা আমরা হইলাম বেড়া আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো তোমরা হইলে বেড়া এই গ্রামও যদি কোনো ফলাফল ভাইয়া ফোন কলেজও যাইতে লইলে স্কুলও যাইতে লইলে টিটকারি মারে তোরা খবর লইয়া সেটা তারি গিয়া ধরবি বেড়ায় চিনছতা চোখ তুই লালাপ ভাইয়া ফোনের ফাইল চাইবি এই চোখ তোর জায়গায় থাকবে না ঠিক কিনা আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে দূষণ এটা কি ফেরেস্তা ইহানো সুন্দর করে দেওয়া যাবো আমরা আমরাও সুন্দর করণ লাগবো আমরা টিটকারি মার তো দিতাম না আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আছো সপ্তাহে একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় যাই সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকা কোনো সরকারে প্রত্যেক দিন কইরা দিত না আমরা যে রাস্তাটি ভাঙ্গা লইছে ওই বাংশের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভাঙ্গা রয়েছে এটা আমরা ফলাফাইনে বাস কাটিয়া গ্রামের তে বাস কর্তৃ কাটিয়া কথা কয় এখানে হ্যাঁ তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি তো না থাকলে ঘুরাও তলা ঘুরাই দাও ব্যাক কলে লইয়া পড়ছি আরে সত্যিতে মানে আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা তলাটা ঘুরাই যেন হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে তো এটা তুই এখন প্রস্তুত থেকে নিয়ে না 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 তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না এই ওষুধ বোতানের লাগিয়ে তো 10টা শেষ হয়েছে
তো মাইকের দায়িত্ব তো ফ্যান ধরতো নাতে। হ্যাঁ বসান, এই আকাশি রঙের শার্ট বলো, দুটো কথা উন্নয়ন শেষ করে দিতে আসি বন সবাই করে আমিন। তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করবো সরকারে আইয়া না আমরা রাস্তা আমরা ঠিক করলাম। গ্রামবাসীরা বলতে আসি, আপনারা খারাপ মানুষ আছেন, আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া, রাস্তার কান্দা দিয়ে এবারে ক্ষেতের কান্দা দিয়ে রাস্তা গেছে, এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দিই। 3 ফারে ফহির হয় রে, এই ফহিরের কয় ফার লাগে? 4 ফার। তাহলে রাস্তারে তুমি ফার বানাইছো কেন? রাস্তা তো সরকারি রাস্তা, তুমি কি কম খারাপ মানুষ? তুমি রাস্তারে ফার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছ, 3টা ফারও মাটি দেয়, রাস্তাটার কান্দার মধ্যে 1টা ফোঁটা মাটি দেয় না, ঠিক কিনা কম? তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই। রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের সানা সারা দিয়া রাখছে, মানুষ মসজিদে চাক্কর করে ভাড়া পড়ে, সিডা পরে ইয়া গরুর সেনা ইয়া লঙ্গিত পরে। এই যে এবারটার নামাজ যদি না হয়, এবারটার যে দুর্গুণ হইব 14 গুণ গুণা তোমার বেশি হইব, ঠিক কিনা কম? তুমি গরুর সেনা রাস্তা ছাড়ছো কোনো? রাস্তা কি গরুর সেনার জায়গা? তুমি নিচে দেখে ফাইট বই দাও, ফাইট দাও যেন তোমার গরুর সানা যায়। বাড়ির পানি ছাইড়া রাখো রাস্তার দিকে, গরুর পানি ছাইড়া রাখো রাস্তার দিকে, ফহিরের সার দিয়ে রাখো রাস্তারে বানাইয়া, ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক আইয়া পড়ছে। তোমার এই ডাক দেও না, তুমি শেয়ার হইছ এই এলাকার মধ্যে, তুমি শেয়ারও যাইছ, তোমার এটা হারাম হারাম হারাম। তুমি 3 পারে দিয়ে যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো, কখনো তোমার জন্য হালাল হবে না, কারণ রাস্তা তোমার পুকুরের পান না, ঠিক কিনা কম? হ্যাঁ, রাস্তাটার লোকে 2 হাত জায়গা বান্ধা লাও, তোমার জায়গাটা কিন্তু তুমি গাছ লাগাই রাখো, তোমার বছরের এই 2 হাত জায়গাতে তোমার জায়গাতে বেশি দামাইয়া ফুলবো গাছ লাগাইয়া, তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা তারপরে করে গাছ লাগাই দাও, কান্দার মধ্যে করা বেগুন গাছ লাগাই দাও, করা তুমি করা এই কি কয় বেগুন গাছ লাগাই রাখো, কয়টা তোমার কাঁচামরিচ গাছ লাগাই রাখো, সুন্দর হয়ে থাকবো, বেড়া দিয়ে দাও। রাস্তার জায়গাত রাস্তা, ফারের জায়গাত ফার, তোমারটা তুমি ব্যবহার করে খাও না, তুমি রাস্তারে ব্যবহার করছো কেন? রাস্তার রাজ্য ভাঙতে আছে, 3 ফারতে মাটি দেয়, রাস্তাটা নিতে দেয় না। মানুষে জিজ্ঞেসি কি তো তোমার কারণে ফাটটা ভাঙতে দাও না গেলে, কাও সরকারে দিব, সরকারে দিব, সরকারে দিব। আব্বা কুদে হালাল হারাম চিন্তা করেন, নাদান হইতে হইতে আমরা এমন জায়গাত গেছি, আমরা আর হালাল হারাম বিচারি না, নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লিগে দৌড়াই। নাদান, আমরা নাদান হয়ে গেছি। আমরা কি করবেন টাকা দিয়া? সাত বইটা ভাত খাইলে সাল্লা আপনি কোন দিলে খাইতে পারবেন? আমরা একটা হুতনের জায়গা থাকলে, চলাচলের জায়গায় একটা বাহন থাকলে, আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে, আর কি দরকার? আপনার দরকারটা কি? আমরা তো নাদান কেড়ে। আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই কোনা আবি। মুসলমান আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়। তোমরা যারা যুবক, একদিন আমরা থাকবো না, তোমরা আবার মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা। আজকে তোমার আব্বা আছে, তুমি একদিন আব্বা হইবা। তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো, তুমি আব্বা হিসাবে ফেল মারবা। তোমারও তো জিফুত হইব, তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না। আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে, সকল প্রকারের মাদক আর নেশা, ঠিক কিনা? অকরে সত্য সেই দিন আমার কান্দাইয়া পড়ছে, জুয়ান ফলা তার এমনি মুট করলে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা ওই নানান টান খাই দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললি চিকিৎসক, বেটা ঠুট দেখলে তো কইতাম পারিতে বিড়ি খায়, এটা কি মুখ হুঙ্গা কোন লাগে? তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায়। তোরা কেডা কেডা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আব্বা খাস দেখলে তো আমি কয়ে দিতাম ফরা। তোরা নমুনা দেখলে তো বোঝা যায়। শক্তি গাতাত গেছে, শরীরটা হুগাইয়া মুসুইচ রয়েছে, বাতাস আইলে তোরা গাছ ধরে রুইঠাও সুরাইয়া দিল জিজ্ঞা তোরা বালা করে কাজ দিলে কানি হুঁতি না। 15-20 বছর এটি ভেড়া আইতে দি, ভেড়া হইতে বিভাগের বাচ্চা। এই ফলাফল যখন কইতে আসি, যারা নেশা নেশা করো, আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক ফয়েজির সাথে ওয়াদা করো,
এই নেশায় তোমারে শেষ করে দিছে, এই নেশায় তোমার মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে, তুমি মারে গিয়ে যে শ্রোতা পত্রিকার ব্যবস্থা, এই নেশার কারণে তো মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে, বাপেরে খুন করে এই নেশার কারণে। যে মাল লাগিয়া ফুতের কলজা দিয়া লায় আর এই মাথায় মারে খুন করে, আমি কই খুন করছে না, তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরানি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না, আমারে ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নেই, তারা দাওয়াত দিত আলাম করে, তারা দাওয়াত দিত তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খায়, আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটা গেট তারাক্য, যারা নেশা করো ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, এটিতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? দয়া করে তোরা এটা করিস না, তোরা আজ যা হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেতে, ওইটা সেটা দৌড় দিবি, হ্যাঁ সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, দুগুলা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি, মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরারে দেখলে একটা দৌড়ুর উপরে থাকে, ঠিক কিনা? কম হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমরারে বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলি গনছি না, সেই দিনও আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000, আমরা তারা কি দৌড় দিয়ে লাইছে, আমরা তারা পইলে তো একটা হতাই লাইছে, এরপরে কুবাকুবি শুরু হয়েছে, 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে, বাহির 2টা দিছে, ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া দুপুরে গিয়ে পড়ছে, ঠিক নেই? আর এটি তো বানান না কথা না রে, তো তোরা পারবি এই কাম করতি, তোরা তো শৈলে বাতাস এলে 2টা থাউস গাছ বাতাসেরই তোরারে লইয়া যাই। তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা, তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়া লায়। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটিরে এমনি হেদায়েত করে, সবাই কওয়া আমি। ওয়াজ মোটামুটি হইয়া গেছে, তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে, কইরা লাইতাম নিও। মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হলো আম্মা গো, ও আম্মা, হীরাপুরের আম্মারা মন দিয়া শুনেন, আমি মুশতাক ফৈজি নাগাইশের ফিসাব আপনারা ডাকতে আসি গো আম্মা। আম্মা আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো, রোজা রাখা যেমনে ফরজ, হজ করা আম্মা যেমনে ফরজ, পর্দা করা আপনার উপরে এমন ফরজ, ঠিক কিনা? আম্মা আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আবার নফল রোজা বিচারেন, সওয়াবের রোজা কবে, মেরাজের রোজা কবে, বরাতের রোজা কবে, আপনি বিছেরা রোজা বার করেন রাহনের লাগিয়া। আম্মা আপনি যেমন রোজা দিছেন বিছেরা বার করেন গো, এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ। একটা কথা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি গেছে মেরাজে, কই গেছে মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কানতে আছে, সাহাবারা কয় আম্মাজান যারা আছে তারা ডাক দিয়া জিগায় কান্দেন কেড়ে, কই কি দেখে আইলাম, কই কি দেখলেন, কয় দেখলাম সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, 4টা কথা কইছি। সুন্দরী এটা তো বুঝছো, কুমারী অর্থাৎ বিয়ে হইছে না, সুরসী 16-17 বছর, তারপরে কি কইছি, সুন্দরী, কুমারী, যুবতী, রূপসী, এইরকম সুন্দর সুন্দর মাইয়া পান। নিজে নবীজিকে আমি নিজে দেখতে আইছি, জাহান্নামের ভিতরে নখটি একটা বড় বড় ফিতলার লোয়া দিয়া নিজের চেহারাটা। আম্মা ও হীরাপুরের আম্মারা শুনেন, কয় মহিলা নবীজিকে আমি দেখতেছি জাহান্নামের ভিতরে নিজের নখটি বড় বড়, নিজের নখ দিয়া রে টান্না গালের চামড়ারি ছিঁড়তে আছে, বুহের গুস্তরি টান্না আলগা করতে আছে। আমার দেখতে এমন মায়া লাগছে, আমি জিগাইলাম জিবরাইল, ও জিবরাইল তারা কেড়াইডি, ওই বেরিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রোজা রাখছে ফরজ, তারে কয় দায়ুস। আমি মনে করছিলাম দায়ুস আগে বুঝে বেরিয়ে না বেড়ায়, বউয়ের সাইডা দিয়ে রেখে নিজেকে মসজিদে ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কফানো দাগ হালাই দিছে, এবার বউকে বাজারও সংসার।
তুমি আব্বা মসজিদেতে পারো না, আসর ফরতা গেলে আসা ফইরা বাইতাই হো হেগুল দিয়া বউরে সাইরা দিয়া রাখছে, বিড়ে কোম্পানিগুজ বাজারটা লুন্ডাই লাইছে। এমন কোনো বেড়াইত না এ বিড়িরে চিনে না, তোমার নামাজ ফাও গেছে। তুমি দায়ুস তোমার বউরে তুমি সাইরা দিয়া বইয়া রইছ। এই জন্য তুমি মুসলমান হইস না, তুমি নিজে নিজে আল্লাহর ওলি হয়েছে কিন্তু বেড়িরে সাইরা দিয়া রাখছো। কে শিখাইছে ইসলাম তোমারে? নিজে ভালো হও, নিজের স্ত্রীকে ভালো বানাও, নিজের সন্তানকে মানুষ বানাও। এইটা হইল পরিপূর্ণ ইমানদার। জিফুতার খবর নাই, বউ বাচ্চার খবর নাই। তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো, নিজে নিজে আল্লাহর অলি হন যায় না, সবাই মিল্লা অলি হন লাগে, ঠিক কিনা? আচ্ছা ও একবারা আত্রা মাশাল্লাহ খুব শক্ত মোড়া, খুব মাশাল্লাহ সুন্দর দুন রাত, কিন্তু একটা ফাও এবার আর দেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া, এবার আর কেউ সুস্থ করবনি। আহারে কথা বুঝছেন না আমার? একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে, কিন্তু আডে একটা ফাও দেহা সিহন এই পুলিউ না কি তৈছিল বলে এবার এখন ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আডে। আমি যদি মাশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে, আপনারা কবেন কি এর সুস্থতে দিলে ল্যাংড়া, ঠিক নিও? শৈলের সবটি অংশ ভালো হইল, ফাওটা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংড়া কয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি অত্যন্ত ভালা মানুষ, তুমি ওখানে ফিসা বইয়া রইছ, তোমার বউও বালা, তোমার জিয়েরে কলেজও ভর্তি করাইছ, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরখার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইটাই 8টায়। কয়টায় যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা, এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, মারও খবর নাই, বাপে তাইরে দমক দিতে লেছিল, অসভ্য 4টায় কলেজ ছুটি, তুই এতক্ষণে করতে চাইছ? মাই গিয়ে সেটা বাইরে দিয়ে পড়ছে, তুমি ধমকাধমকি করো না, আমার যে কোনো শুরু না, কলেজও পড়ে, শিক্ষিত শিক্ষিত বলে তাই কি তার কারবারটা, তাই বলে শিক্ষিত হয়েছে, তাইরে দমক দেওয়া যেত না, বাপের এবারে হাবদা করে লাগছে হেঁটে দিয়ে তাইরে সাইডা দিয়া বইয়া রয়েছে। আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইতে ইয়া ভিক্ষা কইব, সালাম করো আম্মা। তুমিও দইতে হিয়েছো, তোমার বাহে তোমার জামাইয়ে যাবো দমক দিছি, তুমি বেড়ে লইয়া পড়লো নাকি রে? ঠিক আছে তো, তোর নমুনে রেনা চাইতাছি। আর 4টা কলেজ ছুটি 8টায় ভাইতে শোধ করতে, কই গেছলি ক, কই গেছলি ক, কোন ফলাফলের লোক ঘুরছ, কই গেছ? এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো তাহলে মাইয়ারা ডরাই লই। বাপে দমক দিছে, মাইয়ার প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে, অন রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা, কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাজদ করে দিছ। তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রুফে গুনে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইলে বিয়া দেওয়ান যেত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লোকে ভাগ্যা জিজ্ঞা শহরম আছে, ঠিক কিনা খাও? তুমি গজব করছো আম্মা, তুমি মর্যাদা বুঝো নাই। জন্ম দিলে মন যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, ধরে বইও কিছু করা। ইয়াস থ্যাংক ইউ। ওয়াজ উফরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো, না ভাল লাগলে নাই, স্যার আমার করে না দেখবি ওয়াজ দিয়ে। আমিন বলো। এবার আসো আমরা একটু দোয়ার দিকে যাই। হ্যাঁ দোয়া, ওই যে কইছে ওয়াজ ও দোয়া, দোয়া রাখি জিনি ওটা করো না, এটা করো না, এটা ইয়ার জায়গা না, মস্কার জায়গা না, ভালো করে সিফে দিয়ে বসো। ফাঁসব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়, বসো। আচ্ছা তো সাইডাইও যাও, যাও আর জায়গা দাও, তবে দোয়ার আগে আইও, এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনেন, আমরা যত দোয়া করি
সব দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না তো? এটা হবে একটা কথা হইল, সুবহানাল্লাহ না কইবেন কখনো? আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল। কোন সুবহানাল্লাহ? প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই দোয়া কর। খেয়াল করো, সুন্দর করে ঘুরে বসো, পা নামায় বসো, সুন্দর করে খেয়াল করো, গভীর মনোযোগ। মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি সাইডে আসেন। ফাতলা খাইতেন? আমিন বলেন। কি কয় শুনেন। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা খেয়াল, ও বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল। এই কথা কি মুশতাক ফয়জিন না আল্লাহর? আল্লাহ কয় যত দোয়া করবা কবুল। আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল, দোয়াটি গেল কো? জীবনে তো কত দোয়া করলাম। এই হীরাপুরের জমিনও আমারে বাদ দিয়া দোয়ার কেউ এর ক্ষেত থাহনের কথা না, যেই দোয়া আমি করছি ক্ষেত দো ফাইলামে না, কত মানুষের ক্ষেত বাঘ হইয়া গেছে, দোয়াটি গেল কো? আল্লাহ কয় দোয়া কবুল হয় 3 ভাগে। খুব খেয়াল, সিহন কথা। কয় ভাগে? দোয়া সবাই বলল, দোয়া কবুল হয় কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? একটা দোয়া হইলো জাকাত কবুল। পেলে এটা আবার কোনটা হুজুর? এটা যা হিয়াই দেন, এটা হিয়াই দেওয়ান লাগতো না রে, মুরব্বীরা রে জিগাইও প্রমাণ আছে। আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না 1 বছর 1.5 বছর হইয়া যাইতো বৃষ্টি নাই, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। ওই শুরু সাল ঘরের ফিরসাব হুজুররা আনতো, আড়াই বাড়ির ফিরসাবরে আনতো রে, ফসিংয়ের হুজুর রে, ঠিক কিনা? তারারে কইতো হুজুর আমরা গ্রামও বৃষ্টি হয় না, কুদুর দোয়া করে দিয়াইবেন। হুজুরে কয় বা দেহারে চাইল না, দেহায় যেন দুধ না খায়। বেরিয়ে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায়, তোমরাও না খাইয়া থাইক, আমি আইতে আসি দোয়া হইব। তারারে ফালকিত করে আনতো, মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো, 4টা ফোলা টোলা যাতা মুরব্বী যারা আছে সব যাইতো। হুজুরে 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়া রে আত্রা উল্টাইয়া দোয়া করণ শুরু করছে। এমন অনেক ঘটনা ঘটছে, মেঘে বিজ্জা মানুষে বাইত গেছে, ঠিক কিনা কও? দোয়া কবুল কয় ভাগে? একটা হলো জাগাত পাত্র, মেঘে বিজ্জা যাইতে আছে, বিশ্বাস আজ আমরা নষ্ট হয়ে গেছে গা, আমরা বিশ্বাস নষ্ট হয়ে গেছে গা, লেগে বৃষ্টি আর দোয়া, এই দোয়া আর বৃষ্টি হয় না। যদি বিশ্বাস ঠিক থাকতো অহনো দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে। যখন শুনছে গ্রামও দোয়া হইব, এক ফলায় আম্মা ছাতিটা দাও। কয় ছাতি দিয়া কি করবি ঠাড়া রইদের ভিতরে? আম্মা হুজুরেরা দোয়া করবো, মেঘে ভিজলে না আমার জ্বর উঠটা জায়গায় গো আম্মা। হুজুরে যখন দোয়া করব বৃষ্টি দইবয়ে, এর লেগে আগে আগে ছাতিটা লইয়া যাই। বিশ্বাস কারে সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে। মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা হন দোয়া করাম, আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমরা রে মাইরো না। আল্লাহ কয় লগে লগে কবুল হইত না, এটা কয়দিন পর হইব। যদি এই মারে কবুল হইয়া যাই তুই দেখাতে লুঙ্গি ফিন্দা কোনো চারা হাজার গাউন লাগবো। এর লেগা তোরে কত টাইম দিলাম, তুই মাপ টাপ চাইয়ালো, দোহানবাহি দিয়ালো। ওই যে মানুষের উপরে জুলুম করছো, তেটি মাপ টাপ চাইয়া শেষ কর। আত্মীয় স্বজন যারা আছে তারারে ডাহাই না দুলা ডাকবা খাওয়া। গ্রামের মানুষে কইয়া টইয়া সামনের বছর যাইবে, এই টাইমটা দিলাম। 1 নম্বরে দোয়া কবুল হয় মানো, 2 নম্বরে দোয়া কবুল হয় কয়দিন পরে, এটার নাম হইল হজ। 3 নম্বরে দোয়া কবুল হয়, কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না, এটা আটকাই রেখা জমা করে রাখা দেয়। অহন প্রমাণ ফাউন কেমনে? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও। মাপ দিয়া দেখবো ন্যাক কম, গোনা বেশি। গোনার ফাল্লি মাটির তাইয়া রয়েছে, নেকের ফাল্লি উফরের ফাল্লি উঠটা গেছে গা। আল্লাহ ফেরেস্তারে দিয়া রে নেকের ফাল্লি কিতা জানি দিছে, ওহন নেকের ফাল্লা পইরা গেছে মাটিতে, গোনার ফাল্লা উপরে উঠা গেছে। বান্দায় চিন্তা করবো, আল্লাহ ও আল্লাহ আমি তো আশা ছেড়ে দিছিলাম, আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না, তুমি কি দিয়া আমার নাক বাড়াই দিলা, কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া কই হীরাপুর ময়দানে নাগাইশের হিসাবে যাইছিল, সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা, সবটি দোয়া আমি কবুল করে রাখিয়া দিছি, যেন কিয়ামতের ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি।
আমরা চিল্লান দিয়া কয় আল্লাহ সবদি সওয়াব রাখিয়া দিলেন না কেরে, তইলে তো জান্নাতের ভিতর আরো উপরের জায়গাটা পাইলাম। হইল আপনি দুনিয়াত দিছেন কি হতেন? দুনিয়াত কোনো মতে জোড়াতালি দিয়া চল্লা লাইতাম ভালো আছেন। আপনি দুনিয়াত সওয়াব দিছেন কি হতেন? দুনিয়াতে যেমনে ফারি চলতাম ফেট মাটিত লাগাইয়া থাকতাম, কিয়ামতের ময়দান আজকে যে উপকার হইয়া গেছে। অহন তুমি চিল্লান দিয়া কও কত দোয়া করলাম কবুল হয় না, আর হ্যাবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না, কিয়ামতের ময়দানও দিছেন উপকার হইছে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও। আমরা এই দুনিয়াত ফাইলে পাইম না ফাইলে নাই, আমরা মনে মনে আল্লাহরে কইয়া রাম আল্লাহ রাইকাদের জায়গা মতো কামো লাগাইয়েন। আজ যা তো বৃহস্পতিবার, শুক্রবার আব্বাই বাইতাইব, শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই পুরা সপ্তাহ যাইব কি দিয়া? বুঝছো না কথাটা? বুঝছো না কথাটা? আব্বাই বৃহস্পতিবারে রাইতে বাইতাইয়ে শুক্রবারে সহালিটার সাথে কান দিতে তো জানে যে আব্বাই বিস্কুট আনবো, তাকে মাম্মা ইয়া 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 বিস্কুট। তা মায় দুইটা বিস্কুট, বুদ্ধিমান মা যারা তারা দুইটা বিস্কুট দেয়, কারণ মায় চিন্তা করে রবিবারেও থেকে আনবো, সোমবারেও থেকে আনবো, আবার বৃহস্পতিবারে না তার বাপে আইব, সবদি বিস্কুট একলগে দিতাম না। তেকান দেওয়ার কয় মা আর নাই বিস্কুট, কয় না ইয়া হেডিয়ে খা। মায়ের কোনো তোর শত্রু না, মায় জানে বৃহস্পতিবার পর্যন্ত তোর বিস্কুট খাওয়ান লাগবো। এর লেগে প্যাকেটটা একবারে বড়বড়াইয়া তোরা তো দিয়া লাইছে না। আল্লাহ জানে রে, মার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া। আল্লাহ জানে বিপদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সওয়াব লাগবো। এর লেগে আল্লাহ সবদি সওয়াব দুনিয়াতে দিছে না। কথা বোঝা গেছে নি? কি আল্লাহ এটা? এর লেগে তিনি রহমান, তিনি রাহিম। কত মায়া রে আল্লাহ রে। আমরা একটা না একটা কায়দা কইরা জান্নাত যাওন লাগবো, যাওন লাগবো। নামাজ রোজা ইবাদত বন্দিগি যাইয়া কুলাইতাম পারতাম না, কারণ কত গুনাহ করি। নামাজ হয়নি কি হইব? নামাজের ভিতরে নিয়ত বন্ধা সাইড ভাই চায়, কাশ দেয়, যারা দিয়া লুঙ্গি ফিন্দে, আবার বেডির ঘরে বাচ্চা হইব, এ বেডি খালি মুহ সেফাইয়া পড়ে। এ বেডি কয় নামাজের মাইদে দিয়া জানালার কাছে দিয়া খেয়ার হয়। মুরগা বেড়ে লড়াই রাম করতে নামাজের ভিতরে বেডি ঠিক রে, সুইটারে টান দিয়া কাছে আনে, আবার ইয়া শয়তানি কি নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চলল, কুদ্দুর চিন্তা করে চলল। আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। সরকার বাড়িতে তার একটা কামের কাম করে দিছে, কামের কাম করে দিছে। এই যে মাহফিলটার আয়োজনটা এটা কামের কাম হইছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। 35 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, তবে এই ঈদগার ভিতরে করছি 4 বার। আরো হীরাপুর ওই হেন কখনো জানি আসলাম মিলে এই জিনে অনেক বাড়াইছি। আমি কোনো চিনি না এমন কোনো মানুষ, খুব কম দোয়েল ফাড়াইছি। আই না খুব পারা যাও সাইডও ফাড়া যখন আছে আইলাম খারাপ কি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করো আমিন। তো যেহেতু কাজ কামের দিন, তারপরও লম্বা সময়, আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা, ওই সরকার বংশীয় যারা কবরে আছে তারা আল্লাহ গিয়া যেন কবরটা আল্লাহ জিফুত দিয়া গেছে রে, তারার জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই। মায়ে যে মরণের আগে যে খেতা সিলাই দিয়া গেছে, লেলিরা বাতাসলে হেঁটে দোকাও দিয়ে ঘুমাও। কিন্তু মায় কেমনে কবর আছে এই চিন্তা দেখবার করলাম না। একদিন কবরটার কান্দাত গিয়ে জিগিলাম, আম্মা গো তুমি যে 3টা মার্কিন চাদর খাও, 5টা টুকরা খাও দিয়ে কাপড় দিয়া তোমার যে হতাইলাম, আম্মা তুমি থাও কেমনি শীতের ভিতরে, আমরা দিয়ে কম্বল গাল দিয়ে থাকতাম পারি না। কোনোদিন দিয়ে জিগাইলে না, একদিনও জিগাইলে না। আম্মা তুমি না আদর কইরা গোপনে প্লেটের নিচে কইরা সিদ্ধ কইরা ডিম খাওয়াইতা গো আম্মা, তোমারে কি খাওয়ায় আল্লাহ একবারও তো জানতে চাইলাম না। সবাই মিল্লা জামাল লাগা দোয়া করাম, আব্বার লাগা দোয়া করাম। এর আগে নিজের গোনাডি মাফ করাইলাম, দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসেন দ্রুত। আমার মারা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, নামাজের মতো করে বসেন, নরম হইয়া বসেন। আল্লাহর কাছে চলেন আমরা মাপ চায়াম, আল্লাহ যেন জীবনের গোনাডি মাফ করে। সবাই কোনা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা নাগাইশ গেছেন, কেডা কেডা চাই হাত তুলেছেন? নাগাইশ কে কে গেছেন? অনেক মানুষের জান নাই না? এই যাইবেন নাগাইশ তো আপনাদের ঘর, আপনাদের বাড়ি, আপনি গেছেন। নাগাইশ দরবারটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? কথা কেন, কত একর বুঝছেন না? 18 একর মানে 1800 শতক। 1800 শতক। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই? আমি ছাড়া তো হলে হলে এই 18 একর জায়গার উপরে আল্লাহর খাস লাগে 10টা প্রতিষ্ঠান এখন চলতে আছে। একটা খানকা আছে জিকির আজকারের লেগিয়া, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কোন না কেন? আমি একটা বেড়া যাইতা মসজিদের কামও আদ দিছি। আমার দরবারও মাশাআল্লাহ এত সুন্দর করে একটা মসজিদের কামও, যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো সকলে খবর পাইছে। এই 20,000 স্কোয়ার ফিট মসজিদরা, এটা বুঝছেন না, এটা বুঝতেন না, বুঝাইয়া কই। নিচতলায় হইল হাসপাতাল, সবটা মিলাইয়া হাসপাতাল। দোতলায় 3 তলায় মসজিদ। যেমন সংসদ ভবনে সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা জায়গায় 125 ফুট ফাঁসে সিঁড়ি দিয়া ডাইরেক্ট 8টা গিয়ে দোতলা তুইটা লাগবে। সিঁড়ির ভিতরে 2টা ফাঁস ধাপ আছে। এই 2টা ধাপের ভিতরে প্রায় 300 লোক নামাজ পড়তে পারবো। মার হাবা কর না কেন? এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ি? তাহলে মসজিদে আবার কত দৈরা বইয়ের এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? আধারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে তখন আমি গেলাম, তোরা মসজিদ যে আঁকছ এটা করতে কত লাগতে পারে? এখান আমার আইস দিয়া কয় 15 কোটি। 15 কোটি কয় কোটি? যেমনি কইছে মনে হয় 1500। হ্যাঁ করে সহজ 15 কোটি। আমি কই জীবন 1 কোটি টাকা একখানো দেখছ? কয় জি না হুজুর। তো আমি আরেকবার কান্দ দিয়ে 15 কোটি তুলে দিতে আছে। 15 কোটি টাকা যেমন করে চোখ মুখ বেহা করে কইছো, মনে হয় যেন এই 2000 টাকা আনা হইলে 1,500 টাকা এরকম। হুজুর টেনশন করেন না, সাহস করে আমি বালার একটা নিয়ত করো। তো এত কোটি টাকা 15 কোটি টাকার মসজিদ আমি কেমনে কিতা করা? আসলেও টেনশনে পড়ে গেছি, আমি ফলাফল মানুষ আর এত কোনো আমি ধনী মানুষও না। তা আমি বললাম আরে এটা কেমনে কিতা করো? হুজুর নিয়ত করে না, আমি আল্লাহ দিব। নিয়ত করলাম যে আল্লাহ 34-35 বছর ধরে তো মাহফিল করতে আসি, 1 বছরে তো অনেক মাহফিলে করি, কত টাকা পয়সা লাড়াছাড়া করি। যাও এটা যখন মসজিদ এককালেছে কাটাকাটি যেতাম না, এই মসজিদ করতে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া গন্যাসীরা দিয়ে 25 লাখ হয়েছে। কয়লা তা ঠেলার লগে হাবলা কইছি, তখন দিতে কীরকম লাগতে আছে? 25 লাখ টাকা খেলা কথা এটা। আমি কি 25 লাখ টাকা দেই না মানুষ? 2-5 হাজার টাকা হইলে এক কথা। 25 লাখ টাকা এখন কই আলাইছি, মানুষের সামনে বইয়া রয়েছে, সরাইটা মতো পারতাছি না। পরে কি হর আমি 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। একতলার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নিয়ে কয়, হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই ওই হ্যাঁ একটা বাস চাই না, আমার 2টা ফি দেবে। মসজিদ করতাম কইলাম কিনা কতক্ষণ ফি ঢালাইয়া, তাহলে এই 15 কোটি এই 30 কোটি টিহা তোলার কাছে মনে হয় যেমন তেজপাতা। হুজুর ডরাইয়ের না, যেমনি আগে লইতেছে রইয়া যাইব গা। আল্লাহ করলে মসজিদের এখন 2 তলার ছাদ হইতে আছে। মার হাবা কর না কেন? আমি মালয়েশিয়া গেছি না, রাইতের 12টা 1টা 2টা হলো তো দিন রাইত না। আমি রাস্তা দিয়ে আটতে আসি, যে দিনও আটতাম পারি না, ফলাফানের জ্বালাইছে হেঁটে হেঁটে সিন্ডালা। মালয়েশিয়ান ছোটো বাচ্চা বেড়াইয়া মুরব্বী, আমার সুইটা বাচ্চা। আমি বেশি ইয়ে গেছো, আমার বাংলা তো আর বুঝে না। পরে ধমক দিয়ে আইয়া পড়ি আর কি। তো এইটা দিনও তো ঘুরতাম পারি না, আটতাম পারি না। তখন করে কি রাতের বেলা আমি যে আডি, তখন দেখি যে অনেক ডিউটি করে সেটা আমরা ফলাফানে যখন যায়, তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার দেখিয়া ফাত করে কয়টা কাইক দিয়ে আবার ফিরে আই।
ফিরাইলে আমি কই কিতা কো হুজুরে দিয়ে আমি কহ হুজুরে পরে পকেটটা বার করে দেয় হুজুর মসজিদ যে ওইতে আছে কী অবস্থা আমি কই রাগ গাইছে কয়নেন কটা টেহা মসজিদের লেগে রাখছিলাম মার হাবা কন্যা কোনো। আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফ। মক্কা শরীফে যাত্রায় নাই না আমি ব্যাগ সুটকিস রাখিয়া আমি যখন গিয়ে হারেম শরীফও ঢুকছি উমরা করার লাগিয়া এই মাত্র তাওয়াফটা শুরু করছি, এক তাওয়াফও হলো হয়েছে না। একটু গেছি পরে বাংলাদেশের এক হাজি দৌড় দিয়ে আমার আমজা দিয়া ধরছে, ধরে সে হুজুরকে মালাইছে। আমি এই তো দূর আগে এই কথা কয়ে ধরে সেটা 500 রিয়াল পকেটতে বার করে দিয়া কয় হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে সুবহানাল্লাহ কোন না কেন এই মসজিদ হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কটা আমিন। দোতলার ছাদরামিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি আগবাইতে আছি এই যার যে মাহফিলতে যায় মনটায় মানে না ধর এত মেহনত করে যাই গিয়া মসজিদের ছাদরা তুলন লাগে সাইডোফাইল ঘুরা দিয়া সাউন্ড কখন সন্তানের চাইতে ভূতের চাইতে বেশি মায়া লাগে, নিজের চেয়ে বেশি মায়া লাগে। আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা ফুটা রয়েছে নি, রডের একটা টুকরা ফুটা রয়েছে নি, নষ্ট কিচ্ছু হইব নি, সাইয়া টাইয়া এরপর আইয়া হইতেও ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি বলছি খাইতাম বলে সোহের সামনে মসজিদ বাইয়া উঠে কত কষ্ট করতে আসি। অনেক সময় সাধু বইয়ে বইয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি, ও আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার দুস্থ নবী কইছে যে মসজিদ বানাইব তুমি আল্লাহ বলে জান্নাত তার ঘর বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদরা আমি এত 33 কোটি টাকার মসজিদ না গাইছের মতো জায়গাত নিস্তালায় হাসপাতাল শুরু যে করে লাইলাম কেমনে শেষ করাম। আয় আল্লাহ মসজিদে হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, সিএনজিওয়ালা অটোওয়ালার টেহা আছে, ভিক্ষা করে খাউন না মানুষের টেহা আছে। আল্লাহ যেই মসজিদটাতে দাঁড়াই যেমনে পারে 2টা টেহা দিয়েও যদি দান করে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও কোন আমি খুব কষ্ট করতে আছি, আমার জীবন যৌবন সব ফানি করে লাইছি মসজিদের আল্লাহ। এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 5,25,00,000 টাকা। মারহাবা কইতেন না? একটা ঋণ নাই। আজকে ব্যাংকে নামছিলাম বুড়িচক সাইয়া দেহি মাশাল্লাহ অনেক টাকা সহ্য করতেন পারতেন না, লেখা কইতাম না দান সৎকার যাইয়া জমছে অনলাইনে অথবা আমি জানি নাই আবার ব্যাংকও রাখছি মাশাল্লাহ অনেক টাকা জমা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদটার কাম চলতেছে, এটা 3 তালা করা, তারপরে বিরাট গম্বুজ করা, মিনার করা। খাস করে আপনারা আমার ঘরের মানুষও আপনার আমি কত ওয়াজ করছি, আমরা কাছাকাছি মানুষ, আপনারা খাস করে মন থেকে দোয়া করেন আমার এই মসজিদটার লাগিয়া। আমি মাঝে মাঝে কান্দা দোয়া করি আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করবো, আমার যত মানুষে চিনে আমার ফুতাইত্র দ্বারা এত মানুষে চিনে না, আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই। আপনারাও আছেন এখন ও গরিব হইতেন না, একটা না কেউ উসিলায় জান্নাত যাও না। নবী যখন এতটা কথা কই আলাইছে যে মসজিদ বানাইব তারে জান্নাত ঘর বানাই দিব, এতটা কথাটা হালাইয়া লাভ কি? কেউ যদি পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা আপনার মসজিদরা দিয়া শরীফ হইলাম, ফাললে এখন জোরাজুরির বিষয় না, মসজিদও দিবেন, আমারও দর দিতেন না মসজিদও, যে হুজুর আমি 1,000 টাকা দিলাম আপনি খাস করে আমার লেগে কুদুর দোয়া করেন, আমি হুজুর 500 টাকা দিলাম আমার আব্বা আম্মার লাগিয়া কুদুরা দোয়া করেন, আমি প্রাণ ভরে মন উজাড় করে আপনাদের লেগে দোয়া করাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করতে আসি, প্রত্যেক শুক্রবারে আমি জমা পড়াই, যে কোনো এক শুক্রবারে গিয়া চাইয়াইয়েন কি কারবার জুড়ে দিছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়, সবাই কনা আমিন। আসেন নিহজন যে হুজুর আমি ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে ভাই কত 1,000 দেন না, যারা যারা ওই যাইছে আমার আরেক ভাই লইছে, এই যে ভাই লোন এবার কাছে রাখো, আপনার কাছে রাখে। কি নাম আপনার? বিল্লাল সরকার। ও সরকার বাড়ি বিল্লাল সরকার সাহেব, উনি সরকার বাড়ির তারাই শুরু করছে। বিল্লাল সরকার সাহেব 1,000 টাকা দিছে। ওই যে আরেক ভাই 1,000, আরেক ভাই 500 ফাড়াই দেন তাড়াতাড়ি এখন দেওয়া হয়ে যাবে। এটা কোনো কালেকশন না, মসজিদের শরীরটা। হ্যাঁ মাশাআল্লাহ। আর আমরা বাইক না 100 টাকা দিলে হইব, ধনী মানুষ এটা আরে 1,000 টাকা দিলে হইব, এটা মসজিদ না। ইমরান খান 500 বাইক না দিছে 1,000, আবার আরেক ভাই দিছে 1,000। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ শাহজাহান। এটা কি করলেন ভাই? অক্ষরে শরম দিয়া লাইলেন আমারে। আপনারা পারলে দিবেন না, আমি কি জুন করছিলাম আপনারে? কথায় কথায় কথাটা আইছে
আমি কইলাম দয়া করে একজন লোক উঠতেন না, টেহা ফলাফল দিয়ে পারেন, আপনি উঠতে ক্ষতি করেন না, মাহফিলটার পরিবেশ নষ্ট করেন না। আজম সরকার সাহেব আমার মুরব্বী ভাই, জাকারিয়া দিছে 500, ইমরান খান 500, নাম বলতে চায় না 1000, মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 200। উঠতেন না কেউ, দয়া করে উঠতেন না, দোয়াটা করে যান। মুরব্বীর লেগে মাহফিলটা সাজাইছেন, পারলে দিবেন, না পারলে নাই। এটা কি কালেকশন হইতে আছে? মসজিদে আপনার লাভে আপনি দিবেন, না পারলে নাই। সরকার বাড়ির মাহফিলও কোনো তারা কালেকশনের লেগে করছে না, আল্লাহ মাফ করুক। আপনারা মসজিদের কথা কইছি, মায়া লাগলে দিবেন, না লাগলে নাই, উড়নের দরকার নেই। এই তোমরা অনেকে আছে 10-20 টাকা দিত স্যার, এই ফলাফল একটু ভিতরে যাও, এই দ্রুত, হ্যাঁ হ্যাঁ, এই 2-1 উঠো, যাও হুজুর, ওইও কিন্তু উঠেন না, সবই বোঝার। ও আচ্ছা, থাক, অসুস্থ হলে থাক, মাশাআল্লাহ। আপনি শুনবেন নি না, আপনারও স্বাস্থ্য খারাপ, উঠেন না, অসুবিধা। মসজিদে টেহা দিব, আপনি আনতেন পারলে সওয়াব হইব তো। মাশাআল্লাহ। একজন লোকও বাদ যায় না, যারা পারেন দেন, না পারলে নাই। তবে আমার একটা আবদার হইলো 2টা টেহা হইলেও দিয়ে, তো কইতেন পারবেন যে আমি মসজিদে 2টা টেহা দিয়া শরীক হইছি, অক্কারে খালি যাওয়ার দরকার নাই। আর বাকি তারা আমার লগে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, যেটা তওবা করছিলাম বলেন, হে আল্লাহ, আহা জোরে কোন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আর কারো কোনো কথা আছে? আর দোয়া করে দেব? জি ইনশাআল্লাহ। জি, আমরা সবাই মিলে, সবাই বিশেষ করে যারা বিদেশে পড়ে আছে, দিবে, আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা, এই প্রচন্ড গরমের মাঝে, যেই সময় আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না গো মাওলা, এই গরমের মাঝে আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, সবাই মিল্লা কেমনে বইয়া রইছে গো আল্লাহ, তোমার দরবারে আমরা ভিক্ষা চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না আল্লাহ। আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের স্যার কত মুরিব্বিরা মাটির নিচে ঘুমায় রে। সরকার বংশের ছাড়াও এই এলাকার মাটির নিচে কত মানুষ ঘুমায়।
আল্লাহ তাদের গুনাহ মাফ হইছে নি। আয় আল্লাহ, যারা মাটির নিচে ঘুমায় তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আল্লাহ, ৭০,০০০ লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও।